হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন ধরে এই ঘেভারের রেসিপিটা ফোনে দেখছিলাম আর ভাবলাম যে চলো ঘরে কিছু উপকরণ আছে সেটা দিয়ে হয়ে যাবে, তো ট্রাই করা যাক। আর সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল, এত সুন্দর হয়েছিল মানে বলার বাইরে। এত সুন্দর মিষ্টি যেন আমি আগে কখনো খাইনি, তো এতটা ভালো হবে ভাবতে পারিনি। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কিভাবে করেছি। তো এখানে আমি 4 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখানে ঘি নেব আর তার সাথে কয়েক টুকরো বরফ নিয়ে নেব। বরফ দিয়ে ভালোভাবে এটাকে ফেটাতে থাকবো। তো ফেটাতে ফেটাতে দেখো এরকম বরফটা গলে যাবে আর একটু একটু করে জল ছাড়বে। আর ঘিটা দেখো কীরকম ক্রিমি টেক্সচারের হয়ে গেছে, এত সুন্দর একদম। তো এভাবেই পুরোটা তৈরি করে নিলাম। জল অনেকটা ছাড়ছে, তো জলগুলো ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু ময়দা দিয়ে নেবো। তো আমি যখন ভিডিওতে দেখেছিলাম সব কিছু পরিমাণ মতো ছিল, কিন্তু আমি এটা যে করছি আমার কাছে যেইটুকু পরিমাণের জিনিস ছিল সেইভাবেই আমি আন্দাজ মতন এটা করছি। তাই আমি কোনোটারই মাপ আমি বলতে পারবো না ঠিক সঠিক মতন যে এত কাপ ময়দা এত কাপ জল দিয়েছি। যাই হোক, ওটা ময়দাটা চেলে নিয়েছি, কারণ অনেক সময় ময়দাতে অনেক রকমের পোকামাকড় বা অনেক কিছু থাকে, তার জন্য চেলে নিলাম। দেখলেই কালো কালো কী বেরোলো, তো ওইগুলো ফেলে দিয়েছি। এবার এইটা ঘিয়ের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে তারপর আমি আন্দাজ মতন, এখানেও বলবো না যে পরিমাণ মতন জল দিচ্ছি, আমি আন্দাজ মতন নিজের মতন জল দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা একটা ঘোল তৈরি করে নেব। ময়দাটা পুরো যাতে জলের সাথে মিশে যায়, একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা। আর এটা আরও একটু ভালো করা ব্যাটার করার জন্যে এটা আমি এখন একটু চেলে নেব, যাতে ময়দার যে দানা দানা গোটা গোটা জিনিসগুলো থাকবে সেইগুলো থাকবে না। চেলে নিলে উপরে সেগুলো বেরিয়ে আসবে আর বেশ একটা ফাইন ব্যাটার তৈরি হয়ে যাবে। একদম ঘোলটা দেখবে একদম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর চালার পর আরও বেশি ব্যাটারটা ভালো হয়ে যাবে। তো দেখো এখানে পাতলা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি শিরা তৈরি করে নেব। তো এখানে একটা বাটিতে আমি নিজের আন্দাজ মতন জল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার চিনি থাকলে চিনি দিতে পারো অবশ্য। আমার কাছে এই সময় চিনিটা একটু কম ছিল তাই আমি চিনি দিইনি, আমার কাছে মিশ্রি ছিল অনেকটা, তাই আমি মিশ্রি দিয়েই এই শিরাটা তৈরি করছি। আর এটা মিশ্রিটা গলে যাবে, পুরো শিরা তৈরি করে নেবো যেভাবে শিরা তৈরি করে অবশ্য তোমরা জানোই। আর এর মধ্যে কয়েক টুকরো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো সাইডে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে মাঝখানে একবার একবার করে দেব। দেখো কিরকম ছিটিয়ে আসছে একবার দেওয়াতে। তো এটা অল্প অল্প করে দিতে থাকতে হবে এইভাবে অনেকবার, প্রায় নাই নাই করে 10-12 অনেকবার করে দিতে হবে, নাহলে পারে জিনিসটা মোটা হবে না। তো আমার প্রথম মিস্টেক কী হয়েছিল যে এই কড়াইটা জুড়ে, যেহেতু কড়াইতে অল্প তেল দিয়েছি আর কড়াইটা জুড়েই আমি পুরো ঘেভারটা বানানোর চেষ্টা করেছি। দেখো এরকম জালিদার হবে, খুব সুন্দর হয়েছিল। একটু বড় হয়ে গেছিলো আর একটু পাতলা হয়েছিল। তো যখন তেলটা ঝরার জন্য আমি নামিয়েছি তো রাখার সময় না ভেঙে গেছে, যেহেতু পুরো কড়াইটা জুড়ে করা হয়েছে আর পাতলা হয়ে গেছে, খুব একটা বেশি মোটা হয়নি, তো রাখার সময় ভেঙে গেছিলো। তো সেই মিস্টেকের জন্য আমি তার পরেরগুলো একটা ছোটো সাইজের এরকম শিট ব্যবহার করেছি, তার মাঝখানে এরকমভাবে দিয়েছি। তো এটা বেশ ভালো হয়েছিল, বেশ সাইজটা ভালো হয়েছিল আর বেশ মোটাও ছিল, তো ভেঙে যায়নি। আমি তো ভাবছিলাম এটা যখন এই শিকের থেকে বার করতে যাব তখন এতটা অসুবিধা হচ্ছিলো বার করতে, আমি ভাবছিলাম বেশি প্রেশারও দিতে পারছি না, যদি ভেঙে যায় তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে পুরো। কিন্তু যেরকম আমি ফোনের মধ্যে দেখেছিলাম ইউটিউবে যে একদম জালিদার এত সুন্দর হয়েছে, তো সেম এরকমই সুন্দর হয়েছে। তো একটু অসুবিধা হয়েছিল বাট এটা বেরিয়ে এসেছিলো। তো খুব একটা পরেরগুলো করতে আমার অসুবিধা হয়নি, টেকনিকটা বেশ বুঝে গেছিলাম। তো দেখো কি সুন্দর জালিদার হয়েছে, আমার এত মানে ভালো লেগেছে কি বলবো। তো মাঝখানটা দেখো যেহেতু একটু সাদা সাদা লাগবে, ওইগুলো একটু কাঁচা কাঁচা থাকে, তো ওইগুলোর জন্য আরেকটু হতে দিলাম। তো ওখানে আমি এইভাবেই 3-4টে আমি বানিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি মালাইটা তৈরি করে নেব।
তো তার জন্য আমি এখানে একটা কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি। আর দুধটা খুব বেশি একটু জাল দিতে হবে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। ঘন মালাই যেহেতু তৈরি করব, তো দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। আর মালাইটা একটু মিষ্টি করার জন্য এর মধ্যে 2 চামচ মতন আমি গুঁড়ো চিনি দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার এটাকে একটু মালাইটা ঘন করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতন গুঁড়ো পাউডার দুধ। তো পাউডার দুধ দিয়ে এটা আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। আর এটা পাউডার দুধ দেওয়াতে অনেকটা ঘন হয়ে যাবে, পুরো মালাইয়ের মতন হয়ে যাবে। তো মালাই মতন হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব, এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো পুরো রান্নাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে ঘেভারটা বানিয়ে রেখেছি সেটা দেখো কত পারফেক্ট ভালো হয়েছে ওই ছোটোটাতে করাতে। তো এবার আমি উপর দিয়ে শিরা দিয়ে নিচ্ছি। তো খুব বেশি যারা চিনি মিষ্টি না খেতে চায়, তো এরকম উপর দিয়ে অল্প অল্প করে শিরাও দিয়ে দেওয়া যায়। বা আমি কি করেছি, পুরো শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাতে প্রত্যেকটা জায়গায় মিষ্টিটা থাকবে। তো শিরার মধ্যে একবার এপাশ ওপাশ ডুবিয়ে তুলে নিয়েছি। এবার যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, মালাইটা ওপর থেকে দিয়ে দেব। আর অনেকে ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, ড্রাই ফ্রুটস দিলে পারে একটু কুচি কুচি করে যদি ড্রাই ফ্রুটস দেওয়া হয় তাহলে দেখতে একটু বেশি ভাল লাগে, বাট আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো আমি শুধু মালাইটাই দিয়েছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা রেসিপি এটা তৈরি হবে আমি ভাবতেই পারিনি। তো আমি তো জাস্ট ইউটিউবে দেখেছি, আর দেখেই ভাবলাম যে বাড়িতে কিছু জিনিস আছে, বসেই ছিলাম, তো ভাবলাম যে তৈরি করে দেখি যে কেমন হয়। তো ভালো লাগলে তোমাদের সাথেও শেয়ার করব, তাই ভিডিওটা করা। বাট আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু খেতে এত দুর্দান্ত, এত টেস্টি হবে, এত সুন্দর একটা, মানে আমি বাইরে কোনোদিনও এই মিষ্টিটা খাইনি, শুধু আমি ফোনে দেখেছি এরকম বিক্রি হয়, এভাবে বানানো যায় বাড়িতেও, কিন্তু কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর এত সুন্দর খেতে হবে ভাবতেও পারিনি। তো তোমরাও এটা ট্রাই করতে পারো বাড়িতে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।